হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 40 সাইজ ব্র্যাকেট ব্লাউজে ফর্মা কাটিং করে কিভাবে তোমরা কাপড় কাটিং করবে আর স্টিচিং করবে। আর যে মাপটা আমি আজকে দেখাবো এটা হচ্ছে অরিজিনাল যে ফর্মা কাটিং এর মাপ। এই ফর্মা কাটিং করে তোমরা রেখে দেবে, তোমাদের সবসময় কাজে লাগবে কাস্টমারের কাজ করার জন্য। এর আগে আমি 36 সাইজের ফর্মা কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখিয়েছি। কয়েকদিন আগে আমি ভিডিওটা দিয়েছি যে 36 সাইজে ফর্মা কাটিং করে রেখে দেওয়ার জন্য, যে তোমরা কাস্টমারের কাজ করতে পারবে ওই মাপে দিয়েছি। আর স্টিচিং এর ভিডিও আলাদা দেওয়া আছে। এক বোন আমাকে কমেন্ট করেছে 40 সাইজের ব্র্যাকেট ব্লাউজ কিভাবে কাটিং করবে, ফর্মা কাটিং করবে আর কাপড় কাটিং করবে দেওয়ার জন্য। আমি আজকে দিচ্ছি এটা 40 সাইজেরটা। 36 সাইজ দেওয়া আছে, তোমরা দেখে নিও। এছাড়াও আমি দিয়ে দেবো। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা এই ফর্মা কাটিং করার জন্য 40 সাইজের ফুট নিয়ে নিয়েছি আমি 12 ফুটে কাটিং করব। ছাতি 40, যে ছাতির মাপে হবে 40, আর আপার ছাতি হচ্ছে 46 কোমর হচ্ছে 38, ঝুল 14.5, এটাই স্ট্যান্ডার্ড ঝুল 14.5। তোমরা যখন কাস্টমারের কাজ করবে এই মাপে ফর্মা বানিয়ে রাখবে, যদি বাড়াতে হয় তোমরা তখন বাড়িয়ে কাজ করবে। ঝুল 14.5, বাস পয়েন্ট 11, মোহরা 18, সামনের ডিপ 7.5, পিঠের ডিপ 8। চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে ফর্মা কাটিং করবে। ফর্মা কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এরকম একটা মোটা পেপার নিয়ে নেবে তোমরা। পেছন পার্ট আমি কাটিং করছি, ঝুল প্লাস 1 ইঞ্চি নেবে। ঝুল 14.5, একে 15.5, 15.5 নিলাম। সোজা একটা মার্জিন টেনে নিচ্ছি। বারো ফুটে কাটিং করছি। তোমরা যখনই ব্লাউজ বানাবে 10, 11, 12 এর মধ্যেই তোমরা ব্লাউজ ফুট কাটিং করবে। ম্যাক্সিমাম হয় 12, 11, 12 আর 10-এ। খুব ডিপ হলে 10-এ করবে, না হলে স্ট্যান্ডার্ড হচ্ছে 11-তে কাটিং করবে খুব ডিপ হলে, না হলে 12-তে কাটিং করবে। তাহলে তোমাদের আর কোনো চেঞ্জ করতে হবে না। আর যদি কোনো ডিপ কম হয়, এয়ার হোস্টেস হয়, যে ওপর থেকে ডিপ ডিপ হচ্ছে 2, 3, 2.5 এরকম ডিপ হয়, তাহলে যা পুট থাকবে শোল্ডার থেকে শোল্ডারের জয়েন্টে, এই শোল্ডারের জয়েন্ট থেকে ওই শোল্ডারের জয়েন্টে যে পুটের মাপ নেবে তা থেকে 1 ইঞ্চি বাড়তি করে তোমরা কাটিং করবে। তাহলে এটার জন্য আমি 12 ফুটে কাটিং করছি। এবার ছাতিকে ফর্মুলা এখানে ইউজ করবে, কতটা নামাবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে যেটা আসবে 6.5, তাহলে 40-কে 6 দিয়ে ভাগ করলে 6.5 আসবে। আমি এখানে 6 নেব, তোমরা একটু আপ ডাউন করে নেবে। এটা হাফ ইঞ্চি, হয় হাফ ইঞ্চি মাইনাস করবে, নয় হাফ ইঞ্চি প্লাস করবে। আমার 6.5 এসেছে, আমি 6 করলাম। এবার হচ্ছে ছাতি, এখানে আমি দাগগুলো দিই, না তো বুঝতে পারবে না। এটা হচ্ছে পুটের দাগটা দিলাম, এটা হচ্ছে ছাতির দাগটা দিলাম। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করলাম, 4 10 40, 10, 40, 10 দিলাম। এইভাবে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। তোমরা এইভাবে ঘুরিয়ে ফিতে ঘুরিয়ে দেখে নেবে তোমাদের 18 মোহরা, সেখানে 17 আসতে হবে। দেখো 17 এসছে, ঠিক আছে। 18-তে চলে আসবে সামনে পাটে যখন শেপ দেবো, ঠিক আছে। এবার কোমর হচ্ছে 38, 4 9 36, 37 38, 9.5। তাহলে এখানে আমি একটা মার্জিন টেনে নিলাম। এবার এখানে আমি 2.5 ইঞ্চি লুজিং দিচ্ছি। তোমরা 2 ইঞ্চি লুজিং দিতে পারো এক্সট্রা কাপড়। 2.5 ইঞ্চি দিলাম। উপর থেকে আমি ডিপ নিয়ে নিলাম 8 ইঞ্চি। পাশের গলা দিয়ে দিচ্ছি এই ডিপের জন্য আমি 2.5 ইঞ্চি, ঠিক আছে। এইভাবে গোলাইটা তোমরা দিয়ে নেবে।
গোলাইটা এইভাবে এখান থেকে এইভাবে শেপটা দেবে, এখান থেকে বেশি ভেতরে এনে দেবে না, তাহলে এই জায়গাটা মানে গোলাইটা দেখতে বাজে লাগবে। ঠিক আছে। আর শোল্ডারের শেপ আমি দিচ্ছি না, তোমরা কাটিং যখন করবে কাপড়ের মধ্যে দিয়ে নেবে, সোজা কেটে কাপড়ের মধ্যে দিয়ে নেবে। কম ডিপ হলে শোল্ডারের দিকে এটা 2 সুতোর মতো শেপ দেবে, যত ডিপ হবে তত শেপটা একটু হাফ ইঞ্চির ওপরে যাবে না, হাফ ইঞ্চি দেবে। আর যদি ডিপ বেশি হয় তাহলে কোনো শেপই দেবে না, সামনের দিকে শেপ হবে 2 সুতো, ঝুঁকিয়ে সেলাই করতে হয়, একটু বেশি করে সেলাই করতে হয় শোল্ডারটা। ঠিক আছে। এখানে এবার তোমরা এখানে একটা 4 ইঞ্চি বরাবর আমি একটা মার্জিন করছি, উপরে 4.5 ইঞ্চি উপর পর্যন্ত একটা পয়েন্ট করে এখানে টেকিংটা দেবে। এইভাবে টেকিং 3 সুতো করে টেকিং দেবে। এটা 6 সুতো, 3 সুতো করে 6 সুতো টেকিং দেবে। এর জন্য আলাদা 6 সুতো এখানে বাড়িয়ে নেবে, এইভাবে 6 সুতো বাড়িয়ে নেবে। দেখো এখানে বেশি 1 ইঞ্চি টেকিং দিতে যাবে না, তাহলে কি হবে, এখানে ওপরে কাপড়টা অনেকটা অংশ বড় হয়, তাহলে এই কাপড়টা আমরা টেকিং এই পর্যন্ত মারবো, এর উপরে তো মারবো না। তাহলে এখান থেকে যখন নেবো এদিকে কাপড়টা যখন এখানে বেশি হবে, কাপড়টা যাবে কোথায়, ওই কারণে টেকিংটা 6 সুতো নেবে। ঠিক আছে। এটা বোঝা গেল। এটা কাটিং করে নিচ্ছি পেছন পাটটা। এই যে ফর্মাটা করে রেখে দেবার পরে তোমাদের যখন কারোর ডিপ যদি কম বেশি হয়, তখন কি করবে, এইটাকে ডিপ বেশি হলে এই যে পুরটা কমাবে, তাহলে এইটা একটু তুলে নেবে। আর এটা যে যত ডিপ বেশি হবে তোমরা যে এদিকে কমাতে থাকবে, কিন্তু তার জন্য যে এটা তুলতে থাকবে তা না, হাফ ইঞ্চি তুলে নেবে। কেন হচ্ছে, ডিপের উপর নির্ভর করে আমাদের ফিটিংসটাও নির্ভর করে ডিপের উপরে। যখন প্রচুর ডিপ হবে তখন কি হবে, এটা তো অটোমেটিক 40 ছাতিতে হচ্ছে, তখন 38 ছাতিতে ফিনিশিং হবে, তাহলে তোমাদের ঠিক ফিটিংসে আসবে। যদি ডিপ খুব হয় 2 3 4 পর্যন্ত, যদি পিচের নিচ থেকে 4 পর্যন্ত ডিপ যদি হয়, তাহলে তোমাদের যা ছাতি আছে তার থেকে দেখবে তোমরা, যদি 40 ছাতি থাকে 38 ছাতিতে ফিনিশিং করবে, তাহলে তোমাদের ফিটিংস খুব ভালো হবে। তার উপরে যখন যাবে, 4-এর উপরে যখন যাবে, যা ছাতি আছে সেই ছাতিতেই করবে। ঠিক আছে। এটা হয়ে গেল ব্যাক পার্ট আমার কাটিং। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেবে, যে সাইজই কাটো না কেন সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে কাটিং করবে। আর যে সাইজই কাটো না কেন ঝুল প্লাস 4 ইঞ্চি নেবে। দেখো ঝুল হচ্ছে 14.5, আর হচ্ছে 4 ইঞ্চি আমি এর সাথে অ্যাড করব 18.5। 18.5তে মার্জিন করলাম আমি 18.5। সোজা একটা লম্বা লাইন টেনে নিচ্ছি। এবার আমি আমার পুট হচ্ছে এই 1.5 ইঞ্চি ছেড়ে তোমার পুটির মার্জিন করবে, 12 পুটে আমি এটা করলাম 12। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করলে, যেটা মোড়া কাটিং এর জন্য আমি 6.5 ছিল, 6.5 নিয়েছি, আমার 6 চলে এসছে 6। এবার এইগুলো আমি মার্কিং করে নিলাম। 1 ইঞ্চি ভেতরে এইখানে এত পর্যন্ত নিয়ে আসবে। নিয়ে এসে তোমাদের এইখান থেকে ধরে, একদম মাথা থেকে ধরবে না, যেখানে সেলাই মার্জিন হবে এরকম জায়গা থেকে এখানে ধরবে। এটা এবার কোনাকুনি একটা দাগ দেবে, এটা তালপাটে শেপ দেওয়ার জন্য। এই যে কোণটা আছে, এই কোণ থেকে 1 ইঞ্চি, যেরকম ওদিকে দিয়েছিলাম পয়েন্ট, এখানে 1 ইঞ্চি একটা পয়েন্ট করবে, করে এই গোলাইটা দিয়ে নেবে। এই গোলাইটা বেশ সুন্দর করে দেবে, বেশি ঢুকিয়ে দেবে না, বেশি উঁচু করে দেবে না, ঠিক 1 ইঞ্চি থেকে উপর থেকে এইভাবে সুন্দর শেপ দেবে। এর 6 সুতো নিচ থেকে এইভাবে ধরে, এই 6 সুতো নিচ থেকে এইভাবে আরো একটা শেপ দেবে।
ঠিক আছে, ছাতিকে 4 ভাগ করবে, 4 দিয়ে ভাগ করে 10 হলো। 10, এই 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে আবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 9.5 হলো। এখানে দিলাম দাগ। পেছনের পাটে আমি কত দিয়েছিলাম, পেছনের পাটে আমি লুজিং দিয়েছিলাম 2.5 ইঞ্চি। তাহলে এখানে তোমরা 2.5 ইঞ্চি দেবে, আরো হাফ ইঞ্চি বেশি দেবে, 2.5 ইঞ্চি দেবে, আরো হাফ ইঞ্চি বেশি দেবে সেলাই মার্জিনের জন্য। কিন্তু যখন তোমরা ফিনিশিং করবে, যখন মেজারমেন্ট করে ফিনিশিং করবে, 2.5 ইঞ্চি কাপড়ই বাদ দিয়ে করবে। এটা 3 ইঞ্চি নিচ্ছি, এটা হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখানে যেহেতু আমি একসাথে এটা কাটিং করছি, সেই কারণে এদিকে 1.5 ইঞ্চি ছেড়ে এখানে ঝুলে বেশি নিলাম, এখানে নিলাম, এটা একসাথেই চলে আসবে, সেই কারণে সেলাই মার্জিনে হাফ ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা। দেখো সামনের ডিপ হচ্ছে 7.5 ইঞ্চি, 7.5। পাশের গলা নিয়েছিলাম আমি 2.5 ইঞ্চি। তোমরা ডিপ বেশি হলে এটাকে, খুব ডিপ যখন বেশি হবে, বেশি করবে, এটা 2 ইঞ্চিতে কাটিং করবে। 2 ইঞ্চিতে কাটিং করলে পিঠের ডিপটা একদম এখান থেকে সোজা নিয়ে এসে বেশি করে খেলাবে, কোনো সমস্যা হবে না। তখন খুব বেশি খেলাবে না, যদি কাপ দেয় তাহলে বেশি খেলাবে, না হলে একটা সোজা নিয়ে এসে খেলাবে, পড়লে অটোমেটিক খেলে যাবে। 7.5। তাহলে এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, এইভাবে 2.5 ইঞ্চিতে আরো একটা মার্কিং করলাম। তাহলে এটা একটা বক্স বানাচ্ছি, এইভাবে একটা বক্স বানিয়ে নিলাম। দাগগুলো এইসব এখান থেকে যে দাগগুলো আমি দেবো, একদম পুরো এখান থেকে দাগগুলো কমপ্লিট করবে। ঠিক আছে, এখান থেকে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিচ্ছি, এই পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে যে যে সেলাই হবে, সেলাইয়ের এই ভেতর থেকে ঠিক একটুখানি হেলিয়ে এইভাবে ভেতর দিয়ে ঢুকিয়ে তোমরা এইভাবে এটা করবে। তাহলে সামনের শেপটা পান আকৃতির আসবে, একটা পানের মতো সৌন্দর্য হবে। ঠিক আছে, এবার বাস পয়েন্ট নিচ্ছি আমি। এখান থেকে বাস পয়েন্ট, বাস পয়েন্ট কত নিয়েছিলাম আমি? 11। আমি 11 যেটা নিয়েছি, সেখানে একটা দাগ করছি, এই যে পয়েন্ট করলাম 11, বাস পয়েন্ট 11তে। এখান থেকে দাগটা টেনে দিলাম এখানে, এর নিচে 4.5 ইঞ্চি নিচে, 40-এর ক্ষেত্রে এখান থেকে 4.5 ইঞ্চি নিচে একটা আমি পয়েন্ট করব। এই যে 4.5 ইঞ্চি নিচে এই দাগ থেকে এখানে একটা পয়েন্ট করে, এটাও সোজা করে একটা দাগ কাটবে। তাহলে আমাদের দুটো দাগ কাটতে হলো। এইখান থেকে ছাতিকে যে 6 দিয়ে ভাগ করে যে মোড়া কাটিং করেছিলাম, একটাই ফর্মুলা ব্যবহার করবো। ছাতিকে 6 দিয়ে ভাগ করে 6.5 হয়েছিল, এই 6.5 ভাগ করে নেবে, মোবাইলে তোমরা ভাগ করে নেবে। ভাগ করে নিয়ে এই যে দাগ দিয়ে দিলাম, এই 6.5 হয়েছিল, 6.5 একটা দাগ দিয়ে নেবে। এই দাগটা ভুল হয়ে গেল আমার, 6.5 এখানে, এই 6.5 হয়েছিল, 6.5 এখানে আরো একটা দেবে দাগ। ঠিক আছে, এখানে একটা দাগ আমি কাটছি এটা বোঝানোর জন্য। এই দাগটা কমপ্লিট করলাম, এখান থেকে এইটার হাফ করবে, এইভাবে ধরে নিয়ে যেটা হবে, এইভাবে মেজারমেন্ট করে পয়েন্ট, মিডিলে একটা পয়েন্ট করবে, এই মিডিলে একটা পয়েন্ট করবে। ঠিক আছে, এটা কিন্তু নয়, এই পয়েন্টটা নয়। এবার এখান থেকে হাফ ইঞ্চি এদিকে একটা পয়েন্ট করবে। ঠিক আছে, এর হাফ ইঞ্চি এইখানে একটা পয়েন্ট করবে। ঠিক আছে, এই দাগটাকে সোজা করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু নয়, এটা ভুল করে হয়ে গেছিল। এবার এই যে পয়েন্ট হলো, এই যে মিডিলে যে পয়েন্টটা হচ্ছে, এর হাফ ইঞ্চি নিচে একটা আমি পয়েন্ট করব। ঠিক আছে, এবার এই যে এটা তো এল পার্ট, নিচে বেল পার্ট যেটা বলি এল পার্ট, এর এটাও আমরা 1 ইঞ্চি শেপ দিতে পারি, এখান থেকে হাফ ইঞ্চি দিতে পারি, 6 সুতো দিতে পারি। এটা আমি আমার নিজের উপরে নির্ভর করছে যে কতটা আমি শেপ দেবো। আমি হাফ ইঞ্চি দিচ্ছি। ঠিক আছে, হাফ ইঞ্চি শেপই যথেষ্ট। এইভাবে এই এল এর হাফ ইঞ্চি উপর থেকে এটা এল এর শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এই যে এখান থেকে আছে, এখান থেকে 1 ইঞ্চি এইটা মিডল করে ধরবে, 1 ইঞ্চি এখানে একটা পয়েন্ট করবে, এই যে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবে। ঠিক আছে, এই 1 ইঞ্চি, এই 1 পয়েন্ট হলো। এখান থেকে এটাকে 1 ইঞ্চি আগে থেকে করেছি এই পয়েন্ট। এখানে এই যে দাগটা উপরের যে দাগটা রয়েছে, এটা এটাও শেপ দিয়েছি, এই শেপের দাগ না, এই দাগ থেকে এই কর্নার নয়, এই কর্নার প্রথমে যে আমার ড্রয়িং এর কর্নারটা, এই সরাসরি আমার 2.5 ইঞ্চি আমি আসবো, এখান থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব। ঠিক আছে, 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এই পয়েন্টগুলো, এবার এখান থেকে
6-এ একটা পয়েন্ট করব, ঠিক আছে, 6 ইঞ্চিতে। 40 সাইজের ক্ষেত্রে এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট করব, এই যে, ঠিক আছে, এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এই পয়েন্টগুলো মেলাবো, এই পয়েন্ট এখানে 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 মেলাবো। দেখো ভালো করে, এই পয়েন্ট আমি এখান থেকে এই মেলালাম, এই পয়েন্ট এখানে মেলালাম, এই পয়েন্ট এখানে মেলালাম, এই পয়েন্ট এখানে মেলালাম, এইটা এখানে মেলাবো, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট দিতে ভুলে গেছি, এ সোজাসুজি হাফ ইঞ্চি এখানে নিচে একটা, হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে এখানে, এইখান থেকে এখানে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। এটা এখানে মিলবে, এটা গিয়ে এখানে মিলবে, এখানে মিললো, এটা এখানে মিললো, ঠিক আছে। আমার এটা কমপ্লিট হলো, এখানে একটা পয়েন্ট করে রাখলাম। এটা হচ্ছে এখান থেকে একটা 6 সুতোর টেকিং হবে, ঠিক আছে, 6 সুতোর টেকিং এটা। এবার দেখো কোথায় বাদ দিতে হবে। তোমরা এই যে এটা হয়েছে যেটা এল পার্ট, এখানে যে বাড়তি করে আমি দাগটা টেনে দিই তাহলে বুঝতে পারবে। এই যে এটা এস পার্টের, দেখো এইটা 2 ইঞ্চি, এখানে যে টেকিং হবে, এখানে যে সেলাই, এখানে যে টেকিং করার পরে যে ছোট হবে, এখানে সেলাই হবে, ঠিক আছে, ওর জন্য 2 ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, ছোট হয়ে যাবে। এল পাটা তো এই মাপে বড় করে কাটা, এটা 2 ইঞ্চি কেটে ফেলে দিলাম, এই সাইড থেকে, এই সাইড থেকে 2 ইঞ্চি কেটে ফেলে দিলাম এটা বাদ। এবার এখান থেকে উপরে এই দাগটা নয় কিন্তু, এবার এই দাগটা বাদ হয়ে গেল, তাহলে এই দাগটা ফিনিশিং দাগ, ঠিক আছে। এখান থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দেবে, আর এদিক দিয়ে 2 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দেবে, এটা এদিকে একটু বেশি হবে, ক্যাটচা হবে, তাহলে যে ঝুঁকে যায় সেটা মেকআপ হয়ে যাবে। এটা হলো, তাহলে এই জায়গাটা বাদ, ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবো আমি। এবার দেখো এই যে বুকের যে পিসটা তৈরি করেছি আমরা, এটাকে একটা সুন্দর শেপ দিতে হবে, এরকম একটা সুন্দর শেপ দিতে হবে। এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে নিয়ে যাবে এইভাবে, ঠিক আছে। এটা এই এই পার্টটা আরেকটা আমাকে নিতে হবে, এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটুখানি যেভাবে হয় আমার এটা সুন্দর করে এটা নিতে হবে, নিয়ে নিলাম। আমার পার্ট রেডি, এবার আমি কাটিং করে নেব। ভালো করে লক্ষ্য করো কিভাবে যে পয়েন্টগুলো করেছি সেইভাবে আমি কাটছি। এবার এস পার্টটা আমি বের করে নেবো এখান থেকে। এস পার্টের এই নিচের এটা বাদ, এটা কেটে গেছে, এটা বাদ দিয়ে দেবো। এল পার্টের এইটা আমি বাদ দিয়ে দেবো, 2 ইঞ্চি যেটা কেটেছিলাম বাদ দিয়ে দিলাম। এবার এটাকে কাটবো, এখান থেকে এইটা শেপ দিয়েছিলাম, এটাকে কেটে দেবো। তাহলে এই পার্টটা রেডি, ঠিক আছে। দেখো এইভাবে দেখলে ভালো, ওদের অনেক চকের দাগ পড়েছে, এটা রেডি আছে। এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে, এই যে দাগ দিয়েছিলাম এইভাবে এটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে, এই যে এটা কিভাবে চেঞ্জ করতে হবে দেখো,
এটা এইভাবে নেবে, এই যে হাফ ইঞ্চি এখানে তুলেছিলাম না এটাকে, আর এখান থেকে হাফ ইঞ্চি নামিয়েছিলাম, এটা এদিকটা সোজা ছিল, এখানে এইভাবে ধরে নিলাম, এখান থেকে যেটা মিডিল এখানে হাফ ইঞ্চি উপরে দাগ দেবে, ঠিক আছে। দেখো এই দাগটা আমি এখানে দাগ দিলাম, এটা হলো এইখানে এই যে পয়েন্ট, দেখো দাগ দিলাম, এই যে পয়েন্টটা এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এই ডাউন এখান থেকে হাফ ইঞ্চি করেছিলাম, এই হাফ ইঞ্চিটা আমরা এখান থেকে ধরে নেব, তাহলে এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে নেবো, যেহেতু এটা এর মধ্যে হাফ ইঞ্চি তুলে কেটেছিলাম, হাফ ইঞ্চি নামিয়ে নিলাম, তাহলে এটা হাফ ইঞ্চি এদিকে নামিয়ে নেবো, ঠিক আছে। হাফ ইঞ্চি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে, ঠিক আছে, এটা ফর্মা রেডি। আর এটা হচ্ছে ট্রেকিং পড়বে এইভাবে, 6 সুতো করে ট্রেকিং ট্রেকিং পড়বে মিডিলে। তাহলে এখন এই উপরটা বাঁধ হলো, এই নিচেরটা নিলাম, আর এদিকে চলে আসলো এখানে জায়গাটা, ফর্মা কাটা আমার রেডি। এবার আমি কাপড় কাটিং করব। এই যে পেনের দাগগুলো দিয়েছি, দাগের বাইরে থেকে কাটবে না, কেন বাইরে বাইরে দাগ হয়েছে, তাহলে আমার পেনের ভেতরে ভেতরে দাগটা কাটিং করবে। তাহলে এইটা আমার বাদ হয়ে গেল, এইটা ফেলে দিলাম। তাহলে আমার কি হলো, পিসগুলো দেখো, এটার পরে এটা জয়েন্ট হবে, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এই দুটো পার্ট আগে জয়েন্ট হয়, এটা নামিয়ে এরকম করলাম কেন, এর কোটোটা ভালো তৈরি হবে, ঠিক আছে। এই যে এইটা, এরপর এর সাথে অ্যাটাচ যাবে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইটা অ্যাটাচ যাবে পরে এটা 4 নম্বর। এবার দেখো তোমরা যদি ঝুলে বাড়াও, যদি কোনো কারণে কাজ করতে গিয়ে ঝুলে বাড়াতে হয়, তাহলে ঝুলে কোনটা বাড়াবে, ঝুলে ঝুলে যদি বাড়াতে হয় এই পিঠটা বাড়াবে, যতটা বাড়াবে ততটা এই এস পার্টটা, এই এল পার্টটা বাড়াবে, ঠিক আছে। এইটা বাড়বে হাফ ইঞ্চি, যদি এটা বাড়াও এটা হাফ ইঞ্চি বাড়াবে পিছনে, তাহলে তোমাদের মিলে যাবে ঝুলে, এই দুটো পার্টই বাড়াতে হয়। আর পুট যদি বাড়াতে হয়, পুট যদি কম বেশি করতে হয়, এইটাকে এই এদিক দিয়ে কমাবে, ঠিক আছে, শোল্ডার দিক দিয়ে, তাহলে এই পার্টের ও সেই সেম ভাবে এদিকে কমাতে হবে এস পার্টের, আর এখান থেকে এস পার্টটা তুলতে হবে একটু, এদিকে কমলে এদিকে একটু উঠবে, ঠিক আছে। সেটা দেখে নেবে তোমার ফিতে দিয়ে তোমাদের মোড় আসছে কিনা। চলো এবার কাপড় কাটিং করে করবো, তারপর স্টিচিং করবো। তো সবার প্রথমে আমি লাইনিংটা পেতে নিয়েছি 2 ভাঁজ করে, তার উপরে কাপড়টাকে ভাঁজ করে পেতে নিয়েছি, আর ভাঁজের অংশটা আমার দিকে রেখেছি। দেখো এইভাবে, এই যে 2 ভাঁজ এটা করে নিয়েছি আমি, এইভাবে 2 ভাঁজ করে নেবে, লাইনিংটাকে অবশ্যই ভালো করে আয়রন করে নেবে, কাপড়টাকে আয়রন করে নেবে, এটাকেও 2 ভাঁজ করে নিয়েছি আমি, লাইনিংয়ের মাপে ঠিক ভাঁজ করে নেবে। অবশ্যই ডিজাইনের মুখগুলো তোমরা দেখে নেবে, যাতে যেদিকে কাটবে উপর দিকে যেন থাকে। এবার ভাঁজের অংশটা দুটো পর পর সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, যেন আপ ডাউন না হয়। এবার দেখো পিঠটা এইভাবে ভাঁজের দিকে রেখে আমি কাটিং করে নিচ্ছি। তোমরা যদি ঝুল বাড়াতে চাও, এটা একটু তুলে নেবে, নিচে থেকে বাড়াবে, এল পাটের নিচে বাড়াবে, আর এখানে বাড়াবে যতটা প্রয়োজন। খুব ভালো করে দেখো আমি কিভাবে কাটিং করছি, এখানে তোমরা পিন সেট করে নেবে, না হলে সরে যাবে, আর না হলে ভারী কিছু দিয়ে একটু চেপে রেখে আমি যেভাবে কাটিং করছি ঠিক এইভাবে কাটিং করবে। এই পিঠটা যেটা কাটছি এটা পরেও তোমরা কাটতে পারবে, আগে উপর থেকে কেটে বাদ দিয়ে নিয়ে পরে পিঠটা কাটতে পারবে, আমি একবারে কেটে দিলাম। দেখো পিঠটা কাটিং হয়ে গেল। এবার প্রতিটা পার্ট আমি পেতে দেখে নেব কোনটা কোত্থেকে আসছে, আমার হাতাটা আসছে কিনা, এগুলো খুব ভালো করে দেখে নেবে। এখানে দেখো কাপড় পাচ্ছি কিন্তু লাইলিন পাচ্ছি না, তাহলে এটা বের করে আমাকে আলাদাভাবে কাটতে হবে। তাহলে আমি কিভাবে কতটা পার্ট একসাথে নেওয়া যায় সেটা আমি চেষ্টা করব। এস পার্টটা সবসময় এইভাবে সোজা করে উপর দিকে কাটার চেষ্টা করবে, মুখটা যেরকম উপর দিকে সোজা আছে এটা আড়ে কাটবে না, আর কাপড় না থাকলে পর্যাপ্ত পরিমাণে তখন আড়ে কাটবে। এবার দেখো প্রতিটা পার্ট আমি সাজিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে আমার হাতাটাকে মেপে নিতে হবে।
আমার 9 ইঞ্চি হাতা, 9.5 2 সুতো, সেইটা এদিক এদিক দিয়ে আমি হাতাটা নিচ্ছি এইভাবে। এবার হাতা ঝুলটা দেখে নিয়ে এদিকে আবার লাইনিংটাকেও আমাকে দেখে নিতে হবে যে মোহরা 9 10 10.5 হবে, মানে 21 দেখে নিতে হবে। এদিক দিয়ে দাগ দিয়ে দিলাম আমি 21-এ, এই যে এটা 21 ইঞ্চি, এদিক দিয়ে আমার লাইলিন পাটের এটা দাগ দিলাম, আর এটা দাগ দিয়ে দিচ্ছি আমার হাতার ঝুলের, এটা হাতার ঝুলের এদিক দিয়ে এদিকে লাইলিন পাটের ঝুল, ওদিক দিয়ে হাতার ঝুল, পুরো বক্স করে নিলাম। নেবার পরে দেখা গেল আমার শুধু এই পার্টটা এখান থেকে আসছে, আর বুকের পিসটা ওখান থেকে আসছে, এলটা আসছে না, টেকিং পিসটা এখান থেকে চলে আসছে। এইভাবে সেম করে ভালো করে চেপে ধরে তোমরা কাটিং করে নেবে। এখান থেকে তাহলে 3টে অংশ আমি পেয়ে গেলাম, একটা অংশ আমি পেলাম না, আলাদা করে আমাকে কাটিং করতে হবে। আমার কাপড় আছে, লাইলিনও আছে, আলাদা করে নিতে হবে। কাটিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে ফরমাস সরে না যায়, দুটো পার্ট একসাথে যেহেতু কাটছি। এটা যেভাবে কাটছি আমার 36 সাইজের ফর্মা, যেটা পারফেক্ট ফর্মা, সেটা আমার এর আগে ভিডিওতে দিয়েছি। অবশ্যই যেভাবে কাটিং করছি সেম ভাবে ওই 36 সাইজই কাটতে হবে কাপড়, ভালো করে লক্ষ্য করো। দেখো টেকিং, এটা বিপ পিসটা, বুকের পিসটা, এটা আমি এইখান থেকে কেটে নিচ্ছি। তাহলে হাতা ঝুলের কাপড়টা আমার সামনে থেকে রয়েছে, এদিক দিয়ে আমি লাইলিন পাটও আমি স্কেচ করে নিয়েছি। এইভাবে অবশ্যই তোমরা দেখে নেবে, কেন হুট করে কেটে দেবে না। আগে হাতাটা দেখে নেবে আসছে কিনা। যার যখন মাপ নেবে, দুটো মাপ নেবে, একটা বড় হাতা একটা ছোট ছোট হাতা। যদি বড় হাতা চায় অবশ্যই ছোট হাতার একটা মাপ নিয়ে রাখবে। সে যদি ছোট হাতা পড়তে চায় অবশ্যই, তারপরে কেন সব সময় তো বড় হাতা আসে না, ওটা সবসময় দেখে নিতে হবে। দেখো লাইলিন পাটটাকে আমি ভাঁজ করে নিয়েছি, মোহরা প্লাস 1.5 ইঞ্চি আমি নিচ্ছি। আমার মোহরা হচ্ছে 18, 9 10 10.5-এ আমি এটা নিয়ে নিলাম, 10.5-এ দাগ দিয়ে দিচ্ছি। মোহরা প্লাস 1.5 ইঞ্চি, আর ঝুল প্লাস 6 সুতো, 9 9.5 2 সুতো, 9 ঝুল 9.5 2 সুতো। এবার দেখো স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম এটা। এবার এখান থেকে যেটা তোমরা নামাবে, এটা একটা ফর্মুলা ইউজ করবে, ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা নামাবে, প্রয়োজনে ½ ইঞ্চি মাইনাস করে নেবে। যদি আমার এখানে ধরো 4.5 নেমেছে, আমি সেটা 4-এ করে নিলাম, আমাদের হাতাটা খুব দারুণ ফিটিংস আসবে, বগলের সামনে বেশি জড়ো হবে না। আর এটা সেফ স্কেলের সাহায্যে, মুড়ি প্লাস 1 ইঞ্চি, আর এটা সেফ স্কেলের সাহায্যে এইভাবে মার্জিনটা করে নেবে, তাহলে ফোরামসের আর মাপটা নিতে হবে না তোমাদের, এটাতে একেবারে হয়ে যায়। আর এটা হচ্ছে তোমাদের যেখানে আমার 9 হয়েছে সেখানে দাগ দিয়ে এটা সেখানে এসে এইভাবে ডাউন করে মিলিয়ে দিলাম, আর এটা তালপাটের শেপ। কিন্তু তালপাটের শেপটা আমি এখন দেবো না, ওটা আমি যখন আমি হাতা জয়েন করব তখনই কেটে দেবো। তাতে কি হয়, এই যে পারফেক্ট মার্জিনে চলে আসে, আর ওখানেই আমার তালপাটের শেপটা দিলে খুব সুবিধা হয়। দেখো হাতা কাটা হয়ে গেল, এবার কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নেব। অবশ্যই সবসময় দেখে নেবে দুটো পার্টের ডিজাইন, যখন এইভাবে আলাদা করে কাটবে দুটো পার্টের ডিজাইন ঠিক আছে কিনা। দেখো এইভাবে 4 ভাঁজ কাপড়টাকে করে নিলাম। এটা কাপড়ের উপরে ফেলে কাপড়টা একটু উপর দিকে বাড়তি করে কাটবে। এই কর্নারে একটুখানি বগলের দিকে ছোট হয়েছে, এটা আমি অল্প করে জুড়ে দেবো, ছোট ছোট কাপড়। দেখো হাতা কাটা কমপ্লিট। যাদের যেখানেই বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি বলে দেব। তোমরা কেউ সংকোচ বোধ করবে না, যখন যেখানে কাজ করতে গিয়েও আটকালে আমাকে প্রশ্ন করবে, অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। একবার ছাড়া 10 বারও তোমরা কমেন্ট করতে পারো না বুঝতে পারলে,
কোনো অসুবিধা নেই, অবশ্যই আমি বলে দেবো। দেখো এল পার্টটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, আমার একটা পার্ট আসেনি, এল পার্টটা আমি হাতাটা কেটে নিলাম। এবার আমি দেখেছি আমার কাপড়ে চলে আসবে, সেই কারণে আমি এল পার্টটা জন্য বাড়তি বাদ রেখেছিলাম, এখান থেকে আমি এল পার্টটা নিয়ে নিলাম। কিভাবে পট্টি কাটতে হয় সেটাও আমি দেখাবো, তোমরা দেখো নিচের পট্টি উপরের টেরচা পট্টি কিভাবে কাটিং করতে হয়। দেখো এই পার্টটা রেডি করে নিলাম, তাহলে আমার সব কটা পার্ট রেডি হয়ে গেছে। দেখো সব কটা পার্ট এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি পট্টি কাটবো। দেখো এই যে পট্টিটা আমার কাপড় ছিল যেটা লাইনিং পার্ট যেটা বেঁচে ছিল, সেখান থেকে আমি নিচের পট্টি এইভাবে সোজা করে নিয়ে নেবে, 1.5 ইঞ্চি চওড়া করে সোজা পট্টি নেবে, এটা নিচে জোড়ার জন্য। সামনের দুটো পার্ট আর পেছনের পার্টে জোড়া, মানে হেম করা হয় যে পট্টি, ফিনিশিং পট্টি দেওয়া হয় আমাদের, সেই পট্টিটা এটা 1.5 ইঞ্চি চওড়া করে নিয়ে নেবে। এই যে দুটো পার্ট আমি নিয়ে নিয়েছি। এবার দেখো সামনে যে বুকের যে হুক পট্টি হবে সেটা একটু চওড়া লাগে, সেটা নেব। আর টেরচা পট্টি উপরে যেটা আমরা জয়েন করব, যে গোল গলা আমরা সামনে থেকে পিছনে যেটা পট্টি লাগবে সেইটা, এই যে টেরচা পট্টি এইভাবে তোমরা কেটে নেবে। এটাও 1.5 ইঞ্চি চওড়া করে, 1 ইঞ্চি 2 সুতো বা 1.5 ইঞ্চি এরকম চওড়া নিয়ে নেবে। এটা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 3 সুতো আছে, এরকম 1 ইঞ্চি 3 সুতো বা 1.5 ইঞ্চি, ওর বেশি নেবে না, খুব চওড়া হয়ে যাবে, কেন উপরে হেম পট্টিটা খুব সরু করে হয়। দেখো এটা সোজা করে কেটে নিচ্ছি। এটা বুকের যে হুক পট্টি হবে দুদিকে, সেটা সব কাপড় আমি কাটছি ডবল পার্টেই রয়েছে, ডবল পার্টেই আমি লাইনিং পার্টগুলো কেটে নিলাম। এগুলো টেরচা পট্টি, নিচের পট্টি, বুক পট্টি হয়ে গেল। এবার বুকের একটা কাপড়ের অংশও লাগবে, লাইনিং পার্ট আর এই দুটো একসাথে দিলে বেশ মোটা হবে। চলো কাটিং আমার কমপ্লিট, এবার স্টিচিং করব। খুব ভালোভাবে এর আগে আমার স্টিচিং এর ভিডিও দেওয়া আছে, খুব ভালোভাবে তোমরা অবশ্যই দেখবে, সেখানে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এখানেও আমি খুব ভালোভাবে দেখিয়েছি, ওখানে অনেকটা ভালো করে। দেখো কোন পার্টটা কিভাবে নিচ্ছি, এই পার্টগুলো সরু মুখটা এইদিকে থাকবে, এর সরু মুখটা এইদিকে থাকবে, আর এই পিসটা আগে রাখলাম, তারপরে এইটা রেখে সেলাই করতে সুবিধা হবে। দেখো কার উপরে কোনটা রেখে সেলাই করছি, এইগুলো এর উপরে যেভাবে আমি সেলাই করছি এইভাবে সেলাই করতে খুবই সুবিধা। কোনো কাপড় কিন্তু তোমরা টেনে সেলাই করবে না, আর ডবল সেলাই দিয়ে নেবে। আর সাইডে যদি ইন্টারলক না করো আরো একটা সেলাই মেরে নেবে, ওই সেলাইটা আমি মারলাম না। আর এইভাবে ভাঁজ করে নেবে, মিডিল বরাবর এটা ভাঁজ করে নিয়ে তোমরা 6 সুতো টেকিং মারবে। এই যে সেলাই মার্জিনের সাথে মেলাবে, একটু ডাউন করে নেবে, নিচের দিকেও মেলাতে হবে যেহেতু আপ ডাউন না হয়। এইভাবে মিডিল বরাবর ভাঁজ করে ওই সেলাইয়ের সাথে মিলিয়ে আর একটু উপর থেকে এখান থেকে 1/2 ইঞ্চিতে দেখো আমি একটু নামিয়ে দিলাম, চকে দাগটা দিলাম, আর এখানে 6 সুতোতে এটা টেকিং মারলাম। একটু হাফ ইঞ্চি উপর থেকে ডাউন করে তোমরা সেলাইটা মারবে, না হলে একদম উপর থেকে যদি ধরে মারো একটু ছুঁচলো টাইপের হবে, দেখতে ভালো লাগবে না। এই পার্টটা দেখো এবার কিভাবে সেলাই করবো। এবার এটা নিচের দিকে রেখেছি, এটা উপর দিকে রেখে এইভাবে, সরু মুখটা কিন্তু সামনের দিকে সবসময় থাকবে, এটা মাথায় রেখে কাজ করবে। আর যেটা নিচের অংশ অবশ্যই তোমরা ওখানে ছোট কাট লাগিয়ে দেবে, তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে যে সোজা দিকটা যেটা হবে সেটা হচ্ছে নিচের দিকে, এই টেকিং পিসের ক্ষেত্রে বলছি। টেকিং পিসটা যেটা, হ্যাঁ, এবার এখানে একটা 1/2 ইঞ্চি নিচে দাগ দিলাম, ওখান থেকে সোজা করে 6 সুতো নিচে আমি এভাবে সেলাই করে দিলাম। এই টেকিংটা মারবে এটা 6 সুতো, কিন্তু দুটো 6 সুতো ফিতে দিয়ে মেপে করবে। এবার দেখো
এস পার্টটা, দুটো পার্ট জয়েন্ট হয়ে গেল। এবার এস পার্টটা আমি জয়েন করব এইভাবে, এটার সাথে এটা অ্যাটাচ হবে আর এটার সাথে এটা অ্যাটাচ হবে। কোনো সেলাই টেনে ধরবে না, যেভাবে আমি সেলাই করছি এরকম ভাবে দেখে দেখে করবে। দেখো দুটো মুখ বরাবর আমি ধরে নিলাম, নিয়ে এইভাবে সেলাই করে যাচ্ছি, আলগা হাতে ধরবে। এবার কিছুটা আসার পরে তোমরা ম্যাচ করে দেখে নেবে যে তোমাদের ঠিক আসছে কিনা, কেন অনেক সময় হাতের টানে বেড়ে যায় কাপড়। এই যে আমরা সেলাই করছি হাতের টানে, কিন্তু হাতের টান একদম দেবে না, একদম আলগা হাতে ইজি ভাবে নিয়ে আসবে। দেখবে প্রতিটা সেলাই আমি যেভাবে কাটিং দেখিয়েছি, প্রতিটা সেলাই তোমাদের পারফেক্ট মিলে যাবে, কোনো টানাটানি করবে না, একদম ইজি ভাবে প্রতিটা পার্ট মিলে যাবে। তোমাদের ছোট বড় কোনো কাপড় হবে না। যদি কারণে একটু আপ ডাউন হয়, সেটা তোমার সেলাই মেকআপ করে দেবে। এবার দেখো এই পার্টটাও ঠিক, এটা নিচের দিকে রাখলাম, তারপরে এই এস পার্টটা উপর দিকে রেখে আমি যেভাবে সেলাই করছি, দেখো এইভাবে সেলাই করলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এইভাবে সেলাই কোনো সমস্যা হবে না, প্রতিটা পার্ট সেলাই করতে পারবে ইজি ভাবে। সব পার্ট ডবল সেলাই দিয়ে নেবে, আর সাইড থেকে আরো একটা সেলাই মেরে নেবে যদি তোমরা এই ওভারলক না করো। দেখো দুটো পার্ট রেডি করলাম। এবার নিচের দিকে এল পিসটা, যেটা এই যে এল বানিয়েছিলাম, যেটা যেটা শেপ দিয়েছিলাম, শেপের দিকটা সামনের দিকে থাকবে। দেখো এইটা নিচে রাখলাম এল পার্টটা, আর উপরে এই পার্টটা রেখে আমি এইভাবে সেলাই করছি। আর এখানে এসে এইটা কর্নার করে ভাঁজ করে দেবে, এটা সোজা রাখবে না, এটা ভাঁজ করে কোণ করে নেবে। এই পার্টটা এদিকে টেনে ধরবে, ধরে সোজা সেলাই করবে, বেশি চওড়া করে সেলাই করবে না, 3 সুতোর বেশি কোনো সেলাই করবে না, সব সেলাই 3 সুতো করে দেবে। এটাকেও উপর দিকে করছি, নিচের দিকে এটা কর্নার করে ভাঁজ করে নেবে, যে টেকিংটা মেরেছিলাম এটাও দেখে নেবে যে ওটা যেদিকে ঘুরিয়েছি এটাও সেদিকে ঘুরিয়ে নেবে, নিয়ে সোজা সেলাই করবে, 3 সুতোর বেশি কোনো সেলাই করবে না, বেশি সেলাই করলে এগুলো সব ছোট হয়ে যাবে। আর এবার এই পার্টটার সাথে দেখো এইটা সেলাই হবে, ওখানে পট্টি লাগবে, এখানেও সেলাই হয়, পট্টি লাগবে, তাহলে এটা এর উপরে তুলে ধরে এইভাবে দেখবে প্রতিটা সেলাই মিলেছে কিনা, দুদিকের পয়েন্টে সেলাই মিলে গেছে, আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা মেলানোর পরে চাপ সেলাইটা দেবে, এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবে, দুটো সেলাই পয়েন্ট ভালো করে মিলতে হবে। দেখো এবার এটাও মিলিয়ে নেবে, এটা আগেই এইভাবে ধরে মিলিয়ে নেবে। এবার দু সুতো দূর গ্যাপিং এ আরো একটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখতেও ভালো হবে, দুটো জয়েন্ট বেশ চেপে বসে যাবে উল্টো দিকে। দেখো এটা রেডি করলাম। এবার সামনে হুক পট্টি লাগবে, এখানে হচ্ছে হুকের ঘর হবে, এখানে এটি চওড়া লাগবে 1 ইঞ্চি বাইরের দিকে বাড়তি করে এটাকে সেলাই করতে হয়। কিভাবে সেলাই করছি দেখো, লাইনিং পার্ট রাখলাম, কাপড় রাখলাম, এটা নিচ থেকে ধরলাম, সোজা সেলাই করব, একদম খুব চওড়া করে সেলাই করবে না, 3 সুতো। এই সেলাইটার মার্জিন আমার নেওয়া আছে 1/2 ইঞ্চি, আমার মার্জিন নেওয়া আছে, তোমরা 3 সুতো থেকে 1/2 ইঞ্চি এটা মার্জিন করবে, কেন যখন কাপড় সামনের দিকে কাটিং পার্ট কাটিং করেছি এটা 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে আমরা কাটিং করেছি। 3 সুতো থেকে 1/2 ইঞ্চি, এই 3 সুতো সেলাই করলে যখন এই যে ভাঁজটা হচ্ছে 1/2 ইঞ্চিতে চলে যায়, তাহলে এবার হচ্ছে দেখো এটা বাইরের দিকে এটা বেরিয়ে থাকবে। এই যে সেলাইটা করলাম, চাপ সেলাই দিয়ে নিলাম, তার উপরে ঠিক এটা এই সেলাইটাকে গাঁট করে, সেলাইয়ের ওপর থেকে গাঁট করে আমরা সেলাইটা দিয়ে নিলাম। এটা এরকম ভাবে সোজা কাটবে, এটা কোন নিচের দিকে কাটবে না, চেষ্টা করে দেখো সোজা কেটে নিলাম। এবার দুটো পর পর সেলাই দিয়ে নেবে, মিডলে একটা ধারে একটা, তাহলে এটা বেশ শক্ত মজবুত হয়ে যাবে। দেখো এই পার্টটা রেডি হয়ে গেল। এবার সেম ভাবে এদিকের পার্টটাকেও আমি, এদিকে হুকের ঘর হবে, এটা নিচের দিকে ভাঁজ করে হেম হয়, এটা সেলাই করব, ওই ওদিকেও যতটা পরিমাণে সেলাই করেছি এদিকেও ততটা পরিমাণে আমরা সেলাই করব, সোজা সেলাই টানবো, চাপ সেলাই মারবো। দেখো এটা নিচের দিকে ভাঁজ করে হেম হবে, তাহলে এটা এইভাবে মুড়ে যাবে, এটা বেশিটা কাপড় রাখতে হবে না, অল্প কাপড় রাখলেই এটা হয়। এইভাবে ভাঁজ করে দুটো পার্ট আমরা দেখে নেব।
এবার নিচের যে পট্টিটা ফিনিশিং পট্টি যেটা হেম হবে, এটাতে আমরা সেলাই করে আমি দেখিয়ে দেবো যে এখানে সেলাই ফিনিশিং করব, তোমরা হাতে হেম করবে অবশ্যই। এই পট্টিটা অ্যাটাচ করার পরে এইখানে এখানে একটু বাড়তি করে রাখবে। দেখো এটা ফিনিশিং একটু বাড়তি করে না রাখলে ফিনিশিং করা যাবে না। এটা তো এখানে কাটা অংশ আছে, এটা এর সাথে মিলিয়ে সেলাই করবে। দেখো এটা ভাঁজ করে নেবে, যেভাবে ভাঁজ হবে সেইভাবে ভাঁজ করে ধরবে। এটাও ভাঁজ করবে। এই ভাঁজ করে দেখবে প্রতিটা সেলাইয়ের পয়েন্ট মিলেছে কিনা। আপ ডাউন হলে এই যে দেখো মিলে গেছে। আপ ডাউন হলে তখন সেলাই করে তোমরা মেকআপ করে নেবে। নিচের দিকে যে পট্টিটা লাগিয়েছি পট্টিটা আবার একটু সেলাই করে নেবে, মেকআপ হয়ে যাবে। দেখো মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যে পট্টিটা লাগিয়েছি সেই পট্টির উপর থেকে তোমরা সেলাইটা মারবে। দেখো পট্টির উপর থেকে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার এটা ভাঁজ করে আমি ফোল্ড করে দেব। অবশ্যই তোমরা এটা হাতে হেম করবে, হাতে হেম করবে, তবেই এটা ভালো হয়। দেখো খুব ভালো করে দেখো, মনোযোগ সহকারে তোমরা কাজ শেখো। কোনো রকম তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তোমাদের বলে দেবো। কোনো কাজকে কঠিন মনে করবে না। যে কাজকে কঠিন মনে করে করবে অবশ্যই সেটা কঠিন লাগবে। খুব সহজ মনে করে যদি তোমরা কাজ করো কাজটা একদম সোজা। আমরা পারি না এমন কোনো কাজ নেই। অবশ্যই খুব ভালো করে দেখলে আমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবো। দেখো সামনের পার্ট দুটো রেডি করে নিয়েছি। এবার পেছনের পার্টে আমি টেকিং মেরে নেব। দেখো এখান থেকে ধার এই সাইড থেকে তো 2.5 ইঞ্চি আমার এক্সট্রা কাপড় রেখেছি, এ বাদ দিলাম। এবার ঠিক একটা মিডিল বরাবর তোমরা দেখে নেবে যে মিডিল থেকে কতটা ছেড়ে দিলে এটা ভালো হয়। ঠিক এখান থেকে দিলাম 8 ইঞ্চি, সাইড থেকে 8 ইঞ্চি। এখানে দেখো সাইড থেকে 8 ইঞ্চি গেল, আর উপরে 4.5 ইঞ্চি। এখান থেকে 8 ইঞ্চিতে দাগ দিলাম, উপর থেকে 4.5 ইঞ্চি উপরে দাগ দিলাম। দুটো পার্টে ঠিক মিডিল বরাবরে তোমরা ফেলার চেষ্টা করবে। এটা এটা সোজা করে ধরবে, এইভাবে ভাঁজ করে নিয়ে সোজা করে ধরে তোমরা এটা 3 সুতো আমরা টেকিংটা নিয়েছিলাম। এটা 3 সুতো ফিতে দিয়ে তোমরা দেখে নেবে। প্রথম অবস্থায় তোমাদের ফিতে দিয়ে দেখতে হবে। যখন তোমাদের সেলাই করে করে খুব ভালো, বা যারা সেলাই খুব ভালো স্পিড আছে, বা তাদের ফিতে সম্বন্ধে নলেজ খুব ভালো আছে, তাদের অবশ্যই এইভাবে দেখতে হবে না ফিতে দিয়ে। তারা এমনি বুঝতে পারবে যে কতটা 3 সুতো কতটা 2 সুতো। দেখো এইটা পেছন পার্টে যেহেতু হবে, এই দুটো পার্ট আমি জয়েন করে নিলাম। নিচে পট্টি, এটা সোজা পট্টিটা, না হলে এটা ছোট হবে। এই সেলাইটা যখন করবে একদম সোজা সেলাই করবে, আপ ডাউন সেলাই না হয়। যে পরিমাণে সেলাই করবে সব 3 সুতো বরাবর তোমরা সেলাই করবে। এইগুলো সমস্ত সেলাই 3 সুতো করে করবে। এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি। যে পট্টি লাগিয়েছি সেই পট্টির উপর থেকে কিন্তু চাপ সেলাই দিলাম। এবার এইভাবে ভাঁজ করে নেবে। এটা কিন্তু সরু করে এই পট্টিটা ভাঁজ হয় না। এটা একটু নিচের পট্টি তো এটা একটু চওড়া করে ভাঁজ হয়। তোমরা একটু এটা চওড়া করে দেবে, আবার খুব চওড়া নয়। ওই 6 সুতো বরাবর চওড়া এটা হয়। তা আমি 5 সুতো বরাবর দিচ্ছি, 1/2 ইঞ্চি থেকে 1 সুতো উপরে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এগুলো সব হাতে হেম করতে হয়, তাহলে দেখতে ভালো হবে। দেখো ফিনিশিং হয়ে গেল এদিকে। তাহলে এবার দুটো পার্ট আমি জয়েন করে নেবো, এইভাবে অ্যাটাচ করে নেবো। এখানে যেহেতু আমরা কাপড় কাটিং এর সময় আর শেপ দিইনি, পেপার কাটিং এও শেপ দিইনি, কাপড় কাটিং এ শেপ দিইনি, ওই কারণে একটু শোল্ডারের দিকে ঝুঁকিয়ে সেলাই করবে। যেটা 2 সুতো শেপ দিই সেই হিসেবে, কেন এই পিঠের ডিপটা যেহেতু কম আছে উপর থেকে 8 ইঞ্চি, সেই কারণেই শেপটা শোল্ডারের দিকে হবে। যদি ডিপ হতো তাহলে শোল্ডারের দিকে আর ঝুঁকিয়ে সেলাই হতো না, সামনের দিকে ঝুঁকিয়ে সেলাই করতে হতো। দেখো শোল্ডার জয়েন্ট আমার হয়ে গেল। এবার সাইড জয়েন্ট করব। যে পরিমাণে আমরা কাপড়টা এক্সট্রা রেখেছিলাম অবশ্যই সেই পরিমাণে কাপড়টা তোমরা রেখে সেলাই করবে।
তোমরা সবসময় নিচের দিকে, যদি আমরা উপর দিকে 2.5 ইঞ্চি রাখি, নিচের দিকে 2.5 ইঞ্চি রাখি, অবশ্যই 2.5 ইঞ্চি করে বাদ দেবে না, নিচের দিকে 2 ইঞ্চি 2 সুতো বাদ দেবে, দিয়ে আগে সেলাই করবে। কেন নিচের দিকে আমরা হেম পট্টি লাগাই, সেলাই করি, অনেকটা কাপড় সিং করে। তাহলে যদি কোনো কারণে ছোট হয়, আবার তোমাদের সেলাইটা খুলে করতে হবে। একটু কম করে সেলাই করবে, তারপরে দরকার পড়লে আবার একবার সেলাই করে ঠিক করে নেবে। সেলাই করতে সুবিধা, খুলতে কষ্ট। এই যে নিচের দিকে ধরো 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি বাদ দিতে হবে, সেখানে আমরা 2 ইঞ্চি 2 সুতো বাদ দিচ্ছি, কেন অনেক সময় সিং করে। এটা এইভাবে তোমরা সেলাই করবে, তোমাদের দেখবে সেলাইটা খুব ইজি ভাবে মিলে যাবে। না হলে আবার দেখবে তোমরা 2.5 ইঞ্চি বাদ দিলে নিচের দিকে, উপরে যা আছে সেটাই বাদ দেবে, উপরে 2.5 ইঞ্চি বাদ দেবে যেটা থাকবে নিচের দিকে। দেখবে অনেক সময় এই সেলাইটা করতে গিয়ে তোমরা বুঝতে পারবে যে নিচের দিকে যে পরিমাণে কাপড়টা আছে সেটা বাদ দিলে ছোট হয়ে যায়। উপর দিকে একটু কাপড় বড় হয়েছে, ওটা একটুখানি কেটে তোমরা মেকআপ করে দেবে ছোট করে। ওটা দেখো দুটো পার্ট আমি ভালো করে মিলিয়ে নিলাম, একটার উপরে যেভাবে হুক লাগবে সেইভাবে আমি ভাঁজ করে নিলাম, নিয়ে ছাতি আমি দেখে নিচ্ছি আমার ছাতি এসছে কিনা। দেখো আমার ছাতি চলে এসছে, কোমরও চলে এসছে। এবার আমি এক্সট্রা একটা দূর থেকে সেলাই করব, এইভাবে ফিতে দিয়ে দেখে নেবো আমার বগল মোহরা এসছে কিনা, আমার 18 বগল মোহরা তার অর্ধেক 9 সেটা এসছে কিনা। দেখো আমার 9 চলে এসছে, এই যে 9 চলে এসছে। এবার একটু বাড়তি করে সাইডে দেখো কোণ করে নিলাম, নিয়ে একটু সেলাইটা এইভাবে কোণ করে যেভাবে সেলাই করছি তোমরা বুঝতে পারছো, ওইভাবে সেলাই করে কোণ করে বাড়তি করে সেলাই করবে। যদি কারোর মাপে, এটা তো যখন করবে তোমরা তখন কি হবে, যদি কোনো কারণ টাইট হয় ওটা তোমরা প্রথম সেলাইটা খুলে দেবে, হয়ে যাবে। প্রথম সেলাইটা সিঙ্গেল মারবে, পরে সেলাইটা ডবল দেবে। দেখো এইভাবে একটুখানি এনে একটু কোণ করে এনে নিচের দিকে একটু বাড়তি করে সেলাই করে দিতে হয়। এবার এই সাইডের কাপড়টা দেখো ভাঁজ করে দিচ্ছি আমি, কেন তাহলে সুতো উঠবে না। এইভাবে ভাঁজ করে একটা সেলাই মেরে রাখলে তাহলে আর সুতো উঠবে না। এইভাবে যেভাবে আমি জয়েন্ট দেখাচ্ছি এইভাবে তোমরা জয়েন্ট করবে। কোনো রকম যদি এটা মোটা, যে যখন মোটা হয়ে যাবে অনেক সময় চেহারা আপ ডাউন করে, তখন কি হবে, এটাকে বাড়িয়ে নিতে পারবে আর তোমাদের কাছেই আসবে মানে বাড়ানোর জন্য। তাহলে অবশ্যই তোমরা ঠিক করে দিতে পারবে খুব তাড়াতাড়ি। যেভাবে দুটো পার্ট জয়েন করলাম এইভাবে জয়েন করলে কাজের খুব সুবিধা হবে। দেখো এই যে কর্নার করে নিচ্ছে, এটা হাতা জয়েন্টের সময় কোনো সমস্যা হবে না, ইজি ভাবে হাতা জয়েন্ট হবে। এটা সামনের দিকে কোণ করে ঘুরিয়ে দেবে, সামনের দিকে কোণ করে ঘোরাবে। এদিকের হাতাটাকে আমি, হাতাটা তখন দেখিনি, মোহরাটা একদিকে দেখেছিলাম, ভালো করে আরো একবার চেক করে নিচ্ছি বগল মোহরাটা, কেন এটা ভালো করে চেক করে নিতে হবে। এইভাবে দেখো নিচ থেকে ধরে নিয়ে এসে উপরে যেটুকুনি হলো শেপ দেওয়া আছে বাড়তি হলো উপরে ধরে ওখান থেকে ফিতে ইজি ভাবে ধরলাম, টানলাম না, বগল মোড়া চলে এসে। এবার আমি এই যে টেরচা পট্টিগুলো জয়েন করছি, এইভাবে কোনাকুনি জয়েন করতে হয়। এইভাবে কোনাকুনি যেভাবে জয়েন করছি এইভাবে কোনাকুনি জয়েন করবে। তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবে, অবশ্যই তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। একটু ধৈর্য ধরে যে কোনো জিনিস শিখলে সেটা আমাদের পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে কাজটা। না হলে কেটে কেটে দেখলে কি হবে, আমাকে বারবার বারবার কাটিং করে আবার টেনে টেনে দেখতে হবে। না হলে দেখো উপরে পটিটা আমি অ্যাটাচ করছি, একটু সামনের দিকে যেটা ফিনিশিং দিক দিয়ে করছি, দেখো একটু বাড়তি করে দিলাম। এইভাবে এটা সরু করে সেলাই করবে, খুব চওড়া করে এটা সেলাই করবে না, এটা 2 সুতো
মার্জিন নিয়ে সেলাই করবে। উপরে যখন পটিটা তোমরা সেলাই করবে 2 সুতো মার্জিন নিয়ে সেলাই করবে। এটা বেশি চওড়া করে সেলাই করতে যাবে না। 2 সুতো, আড়াই সুতো বা 3 সুতো এই পর্যন্ত যাবে, তার বেশি যাবে না। হাফ ইঞ্চি কোনো সেলাই করবে না। হাফ ইঞ্চি মানে অনেকটা সেলাই মার্জিন চলে যায়। আমরা বলি কথায় কথায় হাফ ইঞ্চি সেলাই করবো, হাফ ইঞ্চি এটা রাউন্ডে আমরা বলে দিই যে হাফ ইঞ্চি মার্জিন রাখলাম, কিন্তু না, 3 সুতো তোমরা সেলাই করবে। যত সেলাই হয় 3 সুতো বরাবরই সেলাই হয়। দেখো এদিকে আমি ফিনিশিং করে নিলাম, বাড়তি কাপড়টা কেটে দিলাম। এইভাবে এবার ভাঁজ করে তোমাদের দেখে নিতে হবে পুরো পার্টটা এসে কিনা, যেভাবে ভাঁজ হবে আর কি। সামনে হুক ফিনিশিং করার পরে যেভাবে হুক আমরা অ্যাটাচ করব সেইভাবে দেখে নেব বুকে অংশ এই নিচের থেকে উপর পর্যন্ত মিলেছে কিনা। প্রতিটা পয়েন্ট তো আমরা আগে দেখেই নিয়েছি মিলেছে। দেখো মিলে গেছে। এবার তোমরা যেখানে যেখানে রাউন্ড দিক আছে এটা কেটে দেবে ছোট ছোট করে। 1 ইঞ্চি দূরে 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 তোমরা কাটবে, 1 ইঞ্চি দূরে দূরে এইভাবে। কিন্তু সেলাইটা না যাতে না কেটে যায়, সেলাইয়ের আগে পর্যন্ত কাটতে হবে। অল্প অল্প করে কাটলে হবে না, একদম সেলাই যেটা করেছি তার গোড়া পর্যন্ত কাটতে হবে, তাহলে খুব ইজি ভাবে ঘুরে যাবে। এবার একটা এর ওপর থেকে চাপ সেলাই দিচ্ছি। তাহলে এই পট্টিগুলো চাপ সেলাই আমরা এই কারণেই দিই এই পট্টিতে, কেন পট্টিগুলো ঘোরাতে খুব সুবিধা হবে। পট্টিগুলোর উপর থেকেই চাপ সেলাইটা দেবে। এবার এতে আমি হাতা অ্যাটাচ করব। এরপরে হাতাটা অ্যাটাচ করব, তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে যে হাতাটা আমি কিভাবে অ্যাটাচ করছি। দেখো সাইড কিন্তু আগে জুড়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি হাতা অ্যাটাচ করছি। রেডিমেড যত, তোমরা যদি রেডিমেড সেল করতে চাও অবশ্যই তাহলে আলাদাভাবে একবারে হাতাটা জয়েন করে নিয়ে তারপরে সাইড সেলাই করবে। আর যদি কারোর মাপে বানাও অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সেলাই করবে, তাহলে ফিনিশিং ভালো আসবে, তোমাদের কোনো রকম কমপ্লেন আসবে না যে হাতা জড়ো হয়েছে, বগল জড়ো হয়েছে, এগুলো আসবে না। দেখো সোজা সেলাই করে লাইলিন পার্ট কাপড়ের উপরে লাইলিন পার্টটা রেখে আমি সেলাই করলাম। এটা সোজা দিক রাখলাম, লাইলিন পার্টটা উপরে রাখলাম। ঠিক এইভাবে সোজা আমি সেলাই করে দিচ্ছি। 3 সুতো বরাবর এইভাবে সেলাই করবে এটা সামনে। আর এটা 6 সুতো ঝুল প্লাস 6 সুতো নিয়েছিলাম সামনে 3 সুতো সেলাইয়ের জন্য, আর উপরে হাতা জয়েন্টের জন্য 3 সুতো। দেখো চাপ সেলাই দিয়ে নিলাম, ঠিক লাইলিন পার্টের উপর থেকে চাপ সেলাইটা দিলাম। তাহলে এটা ইজি ঘুরে যাবে। এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখবে আমার চ্যানেলে গিয়ে হাতায় একটা হেম পট্টি দেওয়া হয়, তোমরা হাতার মধ্যে এটা এখানে দেখায়নি, আলাদাভাবে একটা হাতার ভিডিও দেওয়া আছে, তাতে হেম পট্টি কিভাবে হাতে দেওয়া হয়। হাতার গ্রিপটা বেশ সুন্দর মোটা হয়, তোমরা অবশ্যই দেখবে চ্যানেলের দিকে প্রথম দিকে দেওয়া আছে। দেখো এক্সট্রা কাপড়গুলো কেটে দিলাম। কেন এইরকম জয়েন্ট সবাই পছন্দ করে না, হাতে একটা হেম পট্টি দিলে হাতার গ্রিপটা মোটা হয়। অবশ্যই ওইভাবে তোমরা দেবে, অবশ্যই ভিডিওটা গিয়ে দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে যে হাতার কিভাবে হাতায় একটা হেম পট্টি দেওয়া হয়। ওটা হাতায় হেম না করলেও চলে, যেভাবে অ্যাটাচ করে আমি দেখিয়েছি হাতায় হেম করতে হবে না, কিন্তু শুধু পট্টিটা জয়েন্ট হবে, শুধু এই সামনের দিকটা একটু মোটা করার জন্য। দেখো সেম ভাবে ওইদিকের হাতাটা যেভাবে করলাম এদিকের হাতাটাও সেম ভাবে আমি করছি। আমি যেভাবে তোমাদের কাজ দেখাচ্ছি অবশ্যই তোমরা ওইভাবে কাটিং করো, কাজ করো। অবশ্যই একজনের যখন তোমরা রেডি করে দেবে, বানিয়ে দেবে, অবশ্যই তারপরে একজনকে দেখে আরেকজন, এইভাবে কাস্টমার তোমাদের চেন ভাবে কাস্টমার চলে আসবে। কাজ যখন সুন্দর করে করবে, ধৈর্য সহকারে কাজ করবে, কোনো কাজ করতে গিয়ে একটু ভুল সেলাই হলো, হয়তো খুলবো না, না খুলে তোর ভালো লাগছে না, কিন্তু না, তোমরা কাজটা করবে কাজের মতো, ধৈর্য সহকারে কাজ করবে, তাহলে কাজ ফিনিশিং ভালো হবে। কাস্টমার তোমার কাছে একটা কাস্টমার আরো 10টা কাস্টমারকে নিয়ে আসবে। দেখো আমি কিভাবে মাপছি, দেখো ফিতেটা ইজি ভাবে যেভাবে আমি বগলের মোহরা
মেপেছিলাম জামাতে, সেইভাবে এখানেও মেপে নিলাম, নিয়ে এইভাবে শেপ স্কেল দিয়ে, তাহলে তোমাদের এখানে ফোরামসের মাপও নিতে লাগবে না। এই শেপ স্কেল ব্যবহার করলে তোমাদের হাতা একদম পারফেক্ট ফিটিংসে চলে আসবে। পাশাপাশি দুটো সেলাই দিয়ে নিলাম, এগুলো ডবল সেলাই দিতে লাগে না, এটা সিঙ্গেল একটা প্রথম, তারপরে আরো একটা পাশ থেকে 2 সুতো গ্যাপে আরো একটা সিঙ্গেল, কেন হাতায় প্রেসার পড়ে না, এটা কোনো সমস্যা হয় না। এবার দেখো শেপ দিচ্ছি, দেখো এইভাবে এটা শেপ দেবো, ওটাতে শেপের দাগ দেওয়া আছে। এইভাবে শেপটা দিতে গেলে তোমরা ভেতরে আগে একটা কাগজ ঢুকিয়ে নেবে, নিয়ে নিচেরটা যাতে কেটে না যায়। কাটিং এর পরে দুটো আলাদা হয়ে গেছে, সেলাই করে এইভাবে জয়েন করে নেবে। এটা ভাঁজ করে দেবে সামনের দিকে, যেদিকে শেপ দিয়েছো শেপের দিকটা এটা ভাঁজ করবে এইভাবে কোণ করে, তাহলে হাতা জয়েন করতে সুবিধা হবে। দেখো এইভাবে হাতা অ্যাটাচ করা খুব ইজি। দূর থেকে দেখে মনে হবে যে এটা খুব কষ্ট, এটা খুব ইজি। দেখো আমি করে নিলাম, ফিতে দিয়ে মাপলাম, একবার দুবার করলেই তোমাদের একদম মানে ইজি হয়ে যাবে। বানানো জিনিস যত পাওয়া যায় দেখবে এইভাবে, যেটা মানে মাপ নিয়ে বানানো হয়, আর রেডিমেড যতগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে একসাথে অ্যাটাচ করে সাইড জয়েন করে। দেখো বগলের সাথে বগল আমি মিলিয়ে ধরলাম, হাতটাকে সোজা করে নিলাম, এর উল্টো দিক দিয়ে ঢোকালাম, আর ওটা বুকের দিকে, এই দিকের অংশটা বুকের দিকে ঢুকে মানে টেনে দিলাম, আর এদিকেটা ওইদিকে ঘুরিয়ে দিয়ে আমি সেলাই করছি। এখানে কিন্তু টেনে সেলাই করবে না, টেনে সেলাই করলেই তোমাদের কাপড়ে খিঁচ এসে যাবে, যখন সোজা করব তখন খিঁচ এসে যাবে। এটা ইজি ভাবে ধরে আলগা হাতে সেলাই করবে, ঠিক মিলে যাবে। অনেক সময় দেখবে তোমরা যখন মেশিনে সেলাই করে তোমরা লাইলিন পার্ট আর কাপড় আমরা অ্যাটাচ করে রেখেছি, কাপড়ে অনেক সময় টান ধরে থাকে, সেই যদি টান লাগে কোনো সেলাইয়ের অংশ, তাহলে সেই সেলাইটা মেশিনে যে সেলাইটা সেটাকে ছোট করে কেটে দেবে, যে মনে হচ্ছে যে এখানে ঠিক খিঁচে রেখেছে কাপড়, আর একটা কাপড়ের সাথে জয়েন করতে গিয়ে ছোট হয়ে যাচ্ছে, তখন আগে থেকে ওই কাপড়টা সেলাইটা কেটে দেবে। এদিকের পার্টটাকে আমি ঠিক এইভাবে, তবে এই যে জয়েন্টের অংশটা দেখে নেবে যেন এদিকে পাল্টি খেয়ে না যায়, এভাবে ধরে এবার দেখে নিলাম আমার একদম পুরো মিলে গেছে সব। দেখো দুদিকের হাতা অ্যাটাচ করা কমপ্লিট। এবার এটা হুকের যে পট্টি হবে, টিপের যে পট্টি হবে, টিপের পট্টি বোতামের, এটা হাতা জয়েন করার সময় একেবারে জয়েন করা যেত, আমি করে রাখিনি, এটা পরে আমি অ্যাটাচ করে দিলাম। দেখো ফিনিশিং হয়ে গেল। এবার সবার ফিনিশিং হয়ে যাওয়ার পরে দেখো এই যে উপরের হেম পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমার মেশিনের নিচের ববিনের সুতো শেষ হয়ে গেছে, আমি আর ওটা চেঞ্জ করিনি, আমি উপরেরটা সেলাই করে দিলাম। এগুলো সব হাতে হেম হবে, তোমাদের দেখানোর জন্য আমি এটা সেলাই করে বসিয়ে দিচ্ছি। দেখো উপরে আমার সুতোটা কালো আছে, ববিনের সুতো শেষ হয়ে গেছিল, কালো সুতো আর ভরিনি আমি, যেহেতু হাতে হেম হবে। দেখো ফিনিশিং হয়ে গেল। এবার সবার শেষে এই দিকের পট্টিটাকে এই যে এখানে যেখানে হুক হুক লাগানো হবে সেইখানে সেলাইটা ফিনিশিং করলাম, সবার শেষে এটা হবে। দেখো কত সুন্দর একটা ব্লাউজ রেডি করে ফেললাম। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা নতুন আছো নোটিফিকেশন বেলটি অন করে রাখো, ভিডিও দেখে কাজ শিখতে খুবই সুবিধা হবে। টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।